চলেন A to Z গাইডলাইন দিয়ে আপনাদেরকে দেখায় দেয়। ফার্স্ট অফ অল আপনাদেরকে বুঝাই যে ধরেন এই ডুয়েল স্পেসটা আমাদের কাছে নাই। কারণ হচ্ছে আমাদের এখন মূলত একটা পার্সোনাল মানে মাদার অ্যাকাউন্ট খুলতে হইব, যেটার ভিতরে আমরা সব কয়েন স্ট্রং করে সেল দিব। আশা করি বুঝতে পারছেন। মানে এটা হচ্ছে পার্সোনাল একটা অ্যাকাউন্ট খুলতে হইব, যেটা হচ্ছে মাদার অ্যাকাউন্ট। আর ডুয়েল স্পেসে গিয়ে যে আমরা অনেকগুলো অ্যাকাউন্ট খুলবো, ওইটা হচ্ছে কি আমাদের ফেক অ্যাকাউন্ট। ওইখান থেকে আমাদের আর্নিং মানে কয়েন আর করার হচ্ছে অপশন। কিন্তু এই নিবা ফলোয়ার্স আর ইনস্টাগ্রাম দিয়ে প্রথম অ্যাকাউন্টটা হইব আপনার হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্ট কিংবা মাদার অ্যাকাউন্ট। এখন কথা হইলো যে আমাদের ফার্স্ট অফ অল একটা মাদার অ্যাকাউন্ট খুলতে হইব। মাদার অ্যাকাউন্ট কি এটা অনেকেই বুঝে না। আমরা যে এই ডুয়েল স্পেস দিয়ে অ্যাকাউন্ট গুলা খুলবো, এগুলা কিন্তু আমাদের ফেক অ্যাকাউন্ট থাকবে। এগুলার ভিতরে যা আর্নিং হবে, ওই আর্নিং এর যে কয়েন গুলা আছে, ওই কয়েন গুলা যে অ্যাকাউন্টে ট্রান্সফার করতে হইব, ওই অ্যাকাউন্টকেই বলা হয় মাদার অ্যাকাউন্ট। মানে ওইটা হলো মেন অ্যাকাউন্ট, ওটা পার্সোনাল অ্যাকাউন্ট। দেন এইগুলা ফেক অ্যাকাউন্টে যত আর্নিং করবেন, ওই আর্নিং গুলা ওই অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিবেন। কারণ হচ্ছে এই ফেক অ্যাকাউন্ট তো কোনো ভ্যালু নাই, এটা যখন তখন ভ্যান্ট হয়ে যাইতে পারে। তো সেই ক্ষেত্রে প্রথমে মাদার অ্যাকাউন্ট খুলতে হইব। তো মাদার অ্যাকাউন্টটা খুলতে হইব কেমনে, আমি আপনাদেরকে সাপোজ বুঝাই। ধরেন যে ডুয়েল স্পেস অ্যাপসটা আমরা বাদ দিলাম, এখন আছে আমাদের তিনটা অ্যাপস, দুইটা অ্যাপস। একটা হচ্ছে নিবা ফলোয়ার্স আর একটা হচ্ছে ইনস্টাগ্রাম। এখন আপনাদের করতে হইব ফার্স্ট অফ অল আপনি নিজে, আশা করি জিমেল খুলতে পারেন, মানে ফোনে যেভাবে জিমেল খুলেন ওইরকম ভাবে একটা নিউ জিমেল খুলবেন আপনার ফোনের ভিতরে। নিউ জিমেল খোলার পর নিউ জিমেলের পাসওয়ার্ডটা মনে রাখবেন। দেন হচ্ছে ওই জিমেল দিয়ে একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলবেন। আমার যেহেতু খোলা আছে আমি দেখাচ্ছি না, আশা করি বললে পারবেন, বুঝাই দিলে পারবেন, একটু মনোযোগ দিয়ে শুনেন। ফার্স্ট অফ অল একটা নিউ জিমেল খুলবেন আপনার ফোনে। নিউ জিমেল খোলার পর জিমেলের পাসওয়ার্ডটা মনে রাখবেন। দেন হচ্ছে ওই জিমেল দিয়ে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলবেন। দেন ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খোলার পর ওই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের দেখবেন একটা ইউজার নেম দেয়। ইউজার নেম দেয়, ওই ইউজার নেমটা মনে রাখবেন। আর হচ্ছে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা মনে রাখবেন। ইউজার নেম মনে না রাখলেও হবে, কারণ ইমেল দিলেও হবে। দেন হচ্ছে পাসওয়ার্ডটা মনে রাখবেন। তো পাসওয়ার্ডটা মনে রাখার পর ধরেন যে এই যে এটা হলো আমাদের নিবা ফলোয়ার্স অ্যাপস। তো যখন আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট কমপ্লিট হয়ে যাবে, তখন ওই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা নিবা ফলোয়ার্স অ্যাপস এর ভিতরে অ্যাড করতে হবে। যেমন এই যে আমি নিবা ফলোয়ার্স অ্যাপস এর ভিতরে আসলাম। আমার যেহেতু এখানে অ্যাড করা আছে, আমি এখান থেকে দেখাইলাম আপনারে। তো এখানে আসবেন, এইখানে আসার পরে এই যে এখান থেকে গো টু অ্যাপস তে দিবেন। দেন হচ্ছে আই এম এগ্রি দিবেন। দেন হচ্ছে এখান থেকে এরকম একটা ইন্টারফেস আসবে। মানে প্রথমে কিন্তু ডুয়েল স্পেস অ্যাপসে যাওয়া যাবে না। প্রথমে নিজস্ব একটা জিমেল খুলবেন। দেন ওই জিমেল দিয়ে একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলবেন। ওই ইনস্টাগ্রামের পাসওয়ার্ডটা মনে রাখবেন। দেন হচ্ছে চলে আসবেন ডুয়েল নিবা ফলোয়ার্স অ্যাপসে। দেন হচ্ছে এখানে এরকম একটা ইন্টারফেস আসবে। এখান থেকে সাইন আপ উইথ ইনস্টাগ্রামে চাপ দিবেন। দেন অ্যাক্টিভ দিবেন। দেন এইখানে আপনার যেটা বললাম যে এখানে দিতে বলতেছে ফোন নাম্বার, ইউজার নেম আর ইমেল। মানে আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট কি দেওয়া খোলা, অবশ্যই জিমেল দেওয়া খোলা, যেহেতু আমাদের পার্সোনাল অ্যাকাউন্ট। তো ওই জিমেলটা দিবেন কিংবা ইনস্টাগ্রাম আইডির ইউজার নেম দিবেন এই ফার্স্ট করে। দেন হচ্ছে পাসওয়ার্ডের জায়গা আপনার ইনস্টাগ্রাম আইডি এর পাসওয়ার্ডটা দিবেন। আশা করি বুঝতে পারছেন। তো দেওয়ার পর এখানে লগ ইন অপশনে ক্লিক করে দিবেন। তো আমার যেহেতু ক্রিয়েট করা আছে, আপনাদের সাপোজ হিসাবে দেখালাম। তো ধরেন আপনাদের মাদার অ্যাকাউন্ট খোলা কমপ্লিট। যে আমার যেমন এই যে দেখেন, আমি যদি নিবা ফলোয়ার্স বাইরে থেকে যাই, তাহলে কিন্তু এই যে আমার মাদার অ্যাকাউন্ট হচ্ছে এটা। দেখেন এই যে টাক্স এন্ড ভিডি, এটা হচ্ছে আমার মাদার অ্যাকাউন্ট। আর হচ্ছে এই যে আমার ইনস্টাগ্রাম হচ্ছে রিয়েল অ্যাকাউন্ট। মানে এটা কোনো সময় ভ্যান্ট হবে না। এখানে আমি কাজ অন করি নাই, বুঝছেন? এখানে কাজ অন করা যাবে না। এই যে আমার রিয়েল একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট। তো এইভাবে আপনারা খুলে নেবেন। আর না খুলতে পারলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। এখানে কাজ অন করা যাবে না, এখানে এমনি রাইখা শুধু ট্রান্সফার করার জন্য মাদার অ্যাকাউন্ট রাখছি এটা। তো এখন আমাদের ফেক অ্যাকাউন্ট গুলা ক্রিয়েট করার জন্য যেটা করতে হবে সেটা হলো এই যে ডুয়েল স্পেস অ্যাপস এর ভিতরে চলে যাইতে হবে। এই ডুয়েল স্পেস অ্যাপস এর ভিতরে চলে যায় আমাদেরকে এই যে এখানে দেখেন প্লাস অপশন আছে, একটু খেয়াল করেন। এই যে প্লাস অপশন আছে, এই যে প্লাস অপশন, এই প্লাস অপশনে ক্লিক দিবেন। তো প্লাস অপশনে ক্লিক দিলে একটু নিচের দিকে আসলে দেখতে পারবেন এই যে ইনস্টাগ্রাম আছে। তো এই জায়গায় আপনি আনলিমিটেড ইনস্টাগ্রাম নিতে পারবেন। তো আমি ফার্স্ট অফ অল আপনারা একটা ইনস্টাগ্রাম নেবেন। ইনস্টাগ্রাম নিয়ে এইখানে ইনস্টাগ্রামের উপরে চাপ দিবেন। চাপ দিলে একটু লোডিং নিবে। লোডিং নেওয়ার পরে আমাদের একটা অ্যাড দেখাতে পারে, আবার অনেক সময় অ্যাড দেখায় না। তো এখান থেকে এই যে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন। দেন হচ্ছে এখানে বলতেছে যে ফোন নাম্বার কিংবা ইমেল। তো আমরা যেহেতু ফেক অ্যাকাউন্ট ক্রিয়েট করবো, সেই ক্ষেত্রে ইমেলে ক্রিয়েট দেবো। দেন ইমেলটার জন্য আমরা চলে যাব। তো ইমেলটার জন্য আমরা চলে যাব হচ্ছে এই যে আমাদের কাছ থেকে ইমেলটা নিয়ে নেবেন। এই যে আমরা আপনাদেরকে ইমেল গুলা দিয়ে দিব, কিংবা
আহ আপনাদের সহজের জন্য আমি বুঝাই, দাঁড়ান। আমাদের কাছ থেকে যদি ইমেল গুলা না নিতে পারেন, সরাসরি গুগলে চলে আসবেন। গুগলে চলে আসে এখানে লিখবেন ওয়ান সেক মেল। ওয়ান সেক মেল লিখলে কিন্তু অনেক মেল চলে আসবে। তো এখান থেকে আমি ফার্স্ট অফ অল যে মেলটা আছে এটার উপরে ক্লিক দিলাম। মানে আপনাদের সুবিধার ক্ষেত্রে আমি দেখাইতেছি। তো তারপরে এরকম একটা ইন্টারফেসে আপনাদেরকে নিয়ে আসবে। এখান থেকে এই যে হাজার হাজার ইমেল পাবেন। ধরেন এই যে এখন আমার একটা ইমেল ক্রিয়েট হচ্ছে কিন্তু। তো এই জায়গায় কিন্তু আমার এই যে ইমেলটা দিয়ে দিছে, এই যে ইমেলটা দিয়ে দিছে, এখন আমি আনলিমিটেড চেঞ্জ করতে পারবো, দেখবেন। তো ধরেন আমি এই মেল দিয়ে কাজ করবো না, অথবা এই মেল দিয়ে আমার কাজ করা কমপ্লিট, তাহলে তো আমার নেক্সট একটা মেল লাগবে। এক মেল দিয়ে তো বারবার কাজ করা যাবে না। তো সেই ক্ষেত্রে আপনারা এই যে দেখেন ডিলেট নামের একটা বাটন আছে। এই যে ডিলেট নামের একটা বাটন আছে, এই যে দেখেন, সরি দাঁড়ান, এই যে ডিলেট নামের একটা বাটন আছে, এই বাটনে ক্লিক দিবেন। দেন হচ্ছে যে লোড আউট নিয়ে আর একটা মেল ক্রিয়েট হয়ে গেছে। আমি যদি আবার ক্লিক দিই তাহলে আবার লোড আউট নিবে, দেন হচ্ছে আবার ক্রিয়েট হয়ে যাবে। এরকম ভাবে আনলিমিটেড করা যাবে, কোনো প্রবলেম নাই। আহ আমার যেহেতু মানে একসাথে হয়তো 3-4টা, যাই হোক আনলিমিটেড করতে পারবেন। আমার নেটটার প্রবলেমের জন্য এই প্রবলেম। তো তারপরে ধরেন আপনি এই মেলটা দিয়ে কাজ করবেন। তো কাজ করার জন্য এই যে এখানে কপি অপশন আছে, এই কপি অপশনে ক্লিক দিবেন। তো কপি অপশনে ক্লিক দেওয়ার পর আপনারা চলে যাবেন হচ্ছে ইনস্টাগ্রামে, আবার সে আগের অপশনে। তো এই জায়গায় আমাদের চাইছিল কি, এই জায়গায় চাইছিল হচ্ছে একটা ইমেল। তো আমরা সেই ইমেলটা দিয়ে দিব। তো ইমেলটা দিয়ে নেক্সটে ক্লিক করে দেব। তো ইমেলটা দিয়ে নেক্সটে ক্লিক দিলে বলতেছে ইমেলের ভিতরে একটা কোড যাচ্ছে, ওই কোডটা এসে এই জায়গায় দেন। তো ওই কোডটা কিন্তু অলরেডি আমার চলে আসছে। যে আমি যদি ইমেলের ভিতরে চলে যাই, দেন হচ্ছে একটু অ্যাড আসছে, তো নিচের দিকে আসবেন। এই যে ইমেল, এই জায়গায় একটু নিচের দিকে কুল ডাউন করে আসলে এই যে দেখেন ইমেলের কোডটা চলে আসছে। এই কোডটুকু শুধু আমরা কপি করব। দাঁড়ান, ওয়েট 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 ওয়েট। যাই হোক, এই যে হলো আমাদের ইমেলের কোড 02-19-84, 002-19-84। এইটা হলো আমাদের জিমেলের কোড। তো এই কোডটা আমি দিয়ে দিলাম। দেন হচ্ছে এখন আমাকে বলতেছে আপনার ফার্স্ট নেম দেন। তো ফার্স্ট নেম আমি দিয়ে নিচ্ছি, ধরেন রাফিয়া। দেন হচ্ছে পাসওয়ার্ডটা এইগুলা মনে রাখলেও হবে, না মনে রাখলেও হবে, ধরেন তাও আমি মনে রাখলাম 1 2 3 4 1 2। দেন নেক্সট অপশনে ক্লিক করে দিলাম। দেন এই জায়গায় বলতেছে ডেট অফ বার্থ। তো ডেট অফ বার্থ হচ্ছে আমাদের একটা বয়স সিলেক্ট করে নিতে হবে। ম্যাক্সিমাম আপনি 2000 সালের নিচে দেওয়ার চেষ্টা করবেন। তারপরে নেক্সটে ক্লিক করে দিবেন। দেন হচ্ছে এই জায়গায় আমার ইনস্টাগ্রামের ইউজার নেম দিছে। তো এই ইউজার নেম রাখলে রাখবেন, না রাখলে এই ইউজার নেম রেখে দিবেন, প্রবলেম নাই। দেন নেক্সট অপশনে ক্লিক করে দিবেন। সবাই একটু মনোযোগ দিয়ে দেখেন। আশা করি সম্পূর্ণ কাজ শিখলে 500 থেকে 1000 টাকা আর্নিং করা ব্যাপার। সবাই একটু মনোযোগ দিয়ে দেখবেন। দেন এই জায়গায় কন্টিনিউ না দিয়ে এখানে স্কিপ দিবেন। দেন হচ্ছে একটা প্রোফাইল পিক মাস্ট বি দিবেন। মানে প্রোফাইল পিক না দিলে আইডি গুলা ব্যান্ড হওয়ার সম্ভাবনা থাকে বেশি। তো সেই ক্ষেত্রে একটা প্রোফাইল পিক দিবেন। দেন হচ্ছে সেভ করে দিবেন। আর প্রোফাইল পিক দেওয়ার সময় একটা পোস্ট দেওয়া যায়, যেমন এই যে আমি আপনাদেরকে দিয়ে দেখাই। এই যে এই জায়গায় লোডিং নিচ্ছে, এই যে এখানে যে একটা আছে, এটা যদি অফ করে দেন তাহলে পোস্ট হবে না। এটা অন করে নেক্সট দিবেন, তাই আপনার একটা পোস্ট হয়ে গেল। তাই আইডি গুলা ভালো টিকবে, আইডি গুলা টিকার অপশন বেশি থাকে। দেন এই জায়গায় আমার নেট প্রবলেম দিতেছে, এখানে ফলোয়ার্স এর একটা কিছু বলতেছে, এই জায়গায় আমরা ফলোয়ার্স কেটে দেবো। দেন নেক্সটে ক্লিক করে দেবো। দেন হচ্ছে এখন আইডি কিন্তু কমপ্লিট। তো এখন মাদার অ্যাকাউন্টের ভিতরে যা দেখতে পারেন, না দেখলে এখানে অ্যাড অ্যাকাউন্ট এই জায়গায় কিছুক্ষণ রাখবেন, তাই আইডি গুলা ব্যান্ড হবে না। তো এই জায়গায় এরকম ভাবে 5 মিনিটের মতো মেবি রাখবেন। রাখার পর এই প্রসেসিং এ করা যায়, কিন্তু একটা সহজ প্রসেসিং দেওয়া দিয়ে আপনাদের একটু সুবিধা হইব। তো এই জায়গায় উপরে এই যে দেখেন এই আরো চেন্নতে চাপ দিবেন। দেন হচ্ছে নিচে যে অ্যাড বাটনে চাপ দিবেন। মানে এই অপশনে দিলে সহজেই আপনি করতে পারবেন। ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট, এখানে ক্লিক দিবেন। দেন এই ইউজার নেমটা কপি করবেন, দেন নেক্সটে দিবেন। দেন পাসওয়ার্ডের জায়গায় ইউজার নেমটা দিয়ে ওয়ান বসায় দিবেন। দেন নেক্সটে ক্লিক করে দিবেন। দেন নিচে অ্যাড নিউ ফোন নাম্বার আর ইমেল এই জায়গায় না দিয়ে সাইন আপ কমপ্লিট এই জায়গায় দিয়ে দিবেন। তো একটু লোড আউট নিবে। লোড আউট নেওয়ার পর এই অ্যাকাউন্টটাও ম্যাক্সিমাম কমপ্লিট হবে। দেন স্কিপ দিবেন। দেন একটা ফোন নাম্বার, সরি একটা গ্যালারি থেকে ফটো অ্যাড করবেন। মানে প্রোফাইল পিক গুলা দিলে আইডি টিকার সম্ভাবনা একদম ম্যাক্সিমাম থাকে।
আর একটা রিয়েল আইডি খোলার পর যে এরকম ভাবে ফেক অ্যাকাউন্ট গুলা করবেন, ওইগুলা করতে কিন্তু 5 মিনিট অথবা 2 মিনিট করে আইডি রাখবেন, তাইলে আইডি টিকার সম্ভাবনা বেশি। তারপর নেক্সট অপশনে ক্লিক করবেন। তো নেক্সট অপশনে ক্লিক করলে এই জায়গায় কিন্তু আমার দুইটা আছে। তো এটা কিন্তু রিয়েল অ্যাকাউন্ট, এটার ইউজার নেম ওই জায়গায় কাজ করানো যাবে না। এই যে উপর কার্ডটা যেটা নিউ খুললাম, এটা দিয়ে কাজ করাবেন। আমি সাপোজ সহজ অপশন আপনাদেরকে দেখাইতেছি, এই অপশনে কাজ না হইলে অন্য অপশন আপনাদেরকে দেখাই দেবো, সমস্যা নাই। তো আবার আপনারা চলে আসবেন ডুয়েল স্পেস, এই যে দেখেন, এই যে ডুয়েল স্পেস। আমি কিন্তু অন্য অ্যাপসে ঢুকিনি, এই যে ডুয়েল স্পেস, এই যে ডুয়েল স্পেসে আসবেন, দেন এই যে প্লাস অপশনে আসবেন, দেন হচ্ছে এই জায়গা থেকে যে নিবা ফলোয়ার্স অ্যাপটা নিয়ে নিবেন। নিয়ে নেওয়ার পর এই জায়গায় আবার ক্লিক দিবেন, দেন একটা অ্যাড দেখাবে, একটা ক্লোজ দিবেন, দেন একটু অ্যাড করবেন। গো টু অ্যাপস এইখানে ক্লিক দিবেন, দেন হচ্ছে আই এম এগ্রি দিবেন, দেন হচ্ছে সাইন আপ উইথ ইনস্টাগ্রাম এইখানে ক্লিক দিয়ে অ্যাক্টিভ। তো এই জায়গায় আমাদের ফোন নাম্বার কিংবা পাসওয়ার্ড দিতে বলতেছে। তো এই জায়গায় আপনারা যে ইউজার নেমটা কপি করছিলেন ওইটা দিবেন, দেন পাসওয়ার্ডের জায়গায় যে ইউজার নেম দিছিলেন আর হচ্ছে একটা ওয়ান বসায় দিছিলেন, ওইটা দিয়ে লগ ইন দিয়ে দিবেন। তো লগ ইন দিয়ে দেওয়ার পর একটু ওয়েট করবেন, একটু ওয়েট করার পর লোড আউট নেওয়া শুরু করছে, কিন্তু অনেক সময় দেখা যায় যে ইমেলের ভিতরে পাসওয়ার্ড যাবে। তো ইমেলের ভিতরে গেলে পাসওয়ার্ড বলতে কোড যাবে, কোডটা নিয়ে নিবেন। কোডটা অনেক সময় চায়, অনেক সময় চায় না। তো আমার যেহেতু চায় না, তো এই জায়গায় কিন্তু এখন আমাদের অ্যাকাউন্টটা কমপ্লিট। শুধু এখন আর্নিং এর এটা অন করতে হইব। এই যে এখানে 10 পয়েন্ট আছে। তো এই জায়গায় থেকে এই যে রোবট এখানে ক্লিক দিবেন, দেন হচ্ছে এই যে এটা অফ করবেন, দেন হচ্ছে এটা এটা অফ করবেন, কমেন্ট, দেন স্যান এটা অফ করে স্টার্ট দিবেন। তো স্টার্ট অপশনে ক্লিক করে দিলেই কিন্তু এই জায়গায় আর্নিং, এই যে দেখেন নোটিফিকেশনটা চলে আসছে, দেখছেন? এটা কিন্তু এখন ঘুরতে থাকবে, দেন এই যে কয়েন কিন্তু আর্ন শুরু হয়েছে। 10 কয়েন ছিল, এখন 13 কয়েন হয়েছে। তো এইভাবে করবেন, আর এরকম ভাবে আবার করবেন। আহ দাঁড়ান, আবার এই জায়গায় আসবেন, দেন হচ্ছে যেভাবে ইনস্টাগ্রামের ভিতরে গেছিলেন ওইভাবে যাবেন। যাওয়ার পরে এখান থেকে এই যে অ্যাড অ্যাকাউন্টে আবার যাবেন, দেন হচ্ছে এখান থেকে এই যে অ্যাড অ্যাকাউন্টে ক্লিক দিবেন। অ্যাড অ্যাকাউন্টে ক্লিক দিয়ে ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক দিবেন, দেন ইউজার নেম কপি করবেন। ইউজার নেম কপি করার পর এখান থেকে এটা দিয়ে আবার ওয়ান একটা বসায় দিয়ে নেক্সটে ক্লিক করবেন, পাসওয়ার্ড। তো সাইন আপ টু কমপ্লিটে ক্লিক দিবেন, দেন একটু ওয়েট করবেন। স্কিপ দিবেন, দেন একটা প্রোফাইল পিক অ্যাড দিবেন, প্রোফাইল পিক অ্যাড দিবেন, প্রোফাইল পিক, দেন হচ্ছে নেক্সট অপশনে ক্লিক দিবেন, একটু ওয়েট, নেট অপশনে, নেক্সট অপশন। তো এই জায়গায় যে এইগুলা সব ফলো কেটে দিয়ে নেক্সট অপশনে ক্লিক দিবেন। তো এরকম ভাবে আপনারা একটা অ্যাকাউন্ট দিয়ে প্রায় 4-5টা যাই করেন, বেশি করার দরকার নাই ভাই, লোভ করার দরকার নাই, যাই করেন, তা নইলে আবার অ্যাকাউন্ট ব্যান হয়ে যাবে। এটা আমি সহজ প্রসেস দেখা দিলাম, এই প্রসেসে অনেকেরই কাজ হবে ইনশাল্লাহ। তো এখন আমি একটা কাজ করি, দাঁড়ান, এইটা আপনাদের আবার নিবা ফলোয়ার্স অ্যাড করে দেখাই, আপনারা হয়তো বিশ্বাস যাইতেছেন। এই যে দেখেন, এই জায়গায় কিন্তু 22টা, মানে আমার অলরেডি 40-42টা কয়েন আন কমপ্লিট এই কতক্ষণের ভিতরে। তো আবার আপনারা কি করবেন, আবার আপনারা সেই ডুয়েল স্পেস অ্যাপস এর ভিতরে চলে যাবেন, দেন অ্যাড অপশনে ক্লিক করবেন। এই অ্যাড অপশনে দেন হচ্ছে সেই নিবা ফলোয়ার্স অ্যাপটা অ্যাড করে নেবেন। দেন এই জায়গায় কিন্তু এই যে আবার একটা অ্যাড হয়ে গেল, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে একটু অ্যাড করবেন। এটা ভাই অ্যাড আসবে, এটা স্বাভাবিক। আর যারা মূলত আমাদের প্রিমিয়াম ইউজার আছেন কিংবা আমাদের সাথে আগের থেকে পরিচিত আছেন, তাদের জন্য কোলন অ্যাপ দিয়ে দিব, প্রবলেম নাই, তারা আমাকে আইসা বললেই পেয়ে যাবেন। সেখানে কোনো অ্যাড ট্যাড কিচ্ছু দেখাবে না। তো যাই হোক, আহ আবার চলে আসবেন, সেম টু সেম ভাবে আগেরটা যেরকম ভাবে অ্যাড করলেন, এটা ওই রকম ভাবে অ্যাড করতে হবে। আর কোনো কাজ নাই, শুধু এইটুকুই। অ্যাক্টিভ, দেন হচ্ছে উপরে ইউজার নেম, নিচে ইউজার নেম, দেন ওই যে পাসওয়ার্ডের জায়গায় আমরা ওয়ান এক্সট্রা অ্যাড করে দিছিলাম, তো এই জায়গায় শুধু ওয়ানটা বসায় দিলাম। তো এই জায়গায় দেখেন, আমার ইমেলের এটা চাইতেছে না, আপনাদের চাইতে পারে, এটা স্বাভাবিক বিষয়, এটা অস্বাভাবিক এর কিছু না। চাইলে ইমেলের ভিতরে সেই কোডটা যাবে, টেনশনের কোনো কারণ নাই। তো এই জায়গা থেকে আবার এই যে এটা অফ করে স্টার্ট দিয়ে দিবেন। তো এই জায়গায় কিন্তু অটোমেটিক ক্রয় নান শুরু হয়েছে।
তো এরকম ভাবে করতে থাকবেন। এই যে এটাও কিন্তু এখনো হয়েছে, এখন এটাও হইতাছে, দেন হচ্ছে ওইটারও হইতাছে, দেখছেন এই যে এটার হইতেছে ওইটার হইতেছে, একসাথে দুইটার হইতেছে। তো এরকম ভাবে আপনার যত ভালো ডিভাইস, আমারটা যেহেতু ওইরকম ভালো ডিভাইস না, তো যত ভালো ডিভাইস আছে ওইরকম ভাবে 4-5টা যাই অ্যাড করেন, অ্যাড করে রাখবেন, ইনশাল্লাহ আধা ঘন্টার ভিতরে অনেক কয়েন আর্ন করতে পারবেন। তো এখন কথা হলো যে এই কয়েন গুলা যে আর্ন করতেছেন, এই কয়েন গুলা মাদার অ্যাকাউন্টে ট্রান্সফার করতে হইব। তো মাদার অ্যাকাউন্টটা রাখছিলাম হচ্ছে ওই কারণে যে যাতে এইগুলা ব্যান্ড হয়ে গেলে ওইখানে সব কয়েন জড়ো করতে পারেন। তো ওই ওই কাজটা কেমনে করবেন চলেন দেখায় দেই। ফার্স্ট অফ অল এই যে আপনার এই নিভা ফলোয়ার্স যে মাদার অ্যাকাউন্টটা রাখছেন, ওই নিভা ফলোয়ার্স এ চলে যাবেন। দেন হচ্ছে এইখানে লোগোর উপরে ক্লিক দিয়ে এইখানে কপি করবেন। কপি করে আবার চলে যাবেন, সেই যে ধরেন আমি এই অ্যাকাউন্টে কিন্তু আর্নিং হচ্ছে, কিন্তু আমি এখান থেকে ট্রান্সফার করে আপনাদেরকে দেখাই। ট্রান্সফার করার জন্য এখান থেকে হোমে ক্লিক দিবেন। মানে ট্রান্সফার করতেছে এই জন্য যে অ্যাকাউন্ট গুলার কিন্তু কোনো ঠিক ঠিকানা নাই, যে কোনো সময় ব্যান্ড হয়ে যাইতে পারে। ওই জন্য মাদার অ্যাকাউন্টটা পার্সোনাল ভাবে খুলে নিছি, ওইটা কোনো ব্যান্ড হওয়ার চান নাই, কিংবা ওইখানে আমরা আর্নিং অপশন অন করে নাই, সেই জন্য ব্যান্ড হবে না। তো এখানে আমাদের এই যে ট্রান্সফার কয়েন, এখানে ক্লিক দিবেন। দেন হচ্ছে সেই ইউজার নেমটা বসায় দিয়ে সেন্ড সার্চ করবেন। দেন এই যে আমাদের আইডিটা চলে আসছে, আপনাদের আইডিটাও চলে আসবে। দেন কত কয়েন দিতে চাচ্ছেন, তো আমি 92টাই দিয়ে দিচ্ছি, তো 92টা দিয়ে দিলাম। দেন হচ্ছে এই যে চলে গেছে, দেখছেন এই যে চলে গেছে। এই যে কয়টা ছিল, 688টা ছিল, মনে রাখেন। আমি আবার ঢুকলাম, দেন হচ্ছে দেখেন যোগ হয়ে আমাদের চলে আসছে, দেখেন 688 থেকে 780টা। তো এরকম ভাবে আপনারা অ্যাড করবেন। এখন কিন্তু আমার কোনো কিছুই করা লাগতেছে না, এখন যদি আমি ফোন রাইখাও দেই তাও আমার অটোমেটিক